আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা একটি বিষয় আলোচনা করব, সেটি হলো দুই সময়ের ব্যাপারে মানুষ গাফেল, উদাসীন। দুইটি সময় অনেক গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, অনেক গুরুত্বপূর্ণ দুটি সময়, যে দুটি সময়ের ব্যাপারে মানুষ গাফেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওই দুইটি সময়কে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। দুটি নিয়ামত রয়েছে, যেই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল। এক নাম্বার হচ্ছে সুস্থতা, আরেক নাম্বার হচ্ছে অবসর। প্রত্যেকটা মানুষের জীবনে এই দুইটা পার্ট আসে। মানুষের একটা পার্ট থাকে সুস্থতার জীবন, সুস্থতার সময়, আরেকটা পার্ট আসে অবসর, একটা পার্ট, অবসর একটা সময়। কিন্তু মানুষ এই দুটি সময়কে কাজে লাগায় না, গাফেল থাকে। একটা মানুষ যখন সুস্থ, সে চাইলে কিন্তু এই সুস্থতার সময়টুকুনকে কাজে লাগিয়ে আল্লাহর জান্নাত অর্জন করতে পারে। এই সুস্থতার সময়টুকুনকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে। এই সুস্থতার সময়টুকুনকে কাজে লাগিয়ে সে চাইলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, অনেক বড় ইবাদত গুজার বান্দা হতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। কিন্তু সে সুস্থতার সময়কে কাজে লাগায় না। সে কি করে? সুস্থতার সময়টাকে সে হেলায় খেলায় নষ্ট করে, নাফরমানি করে নষ্ট করে, গুনাহ করে নষ্ট করে, আরো বিভিন্ন দুনিয়ার সাথে সে দুনিয়ার চাকচিক্যের সাথে জড়িত হয়ে দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে তার এই সুস্থতার সময়কে নষ্ট করে দেয়। সে চাইলে এই সুস্থতার সময়ে নফল নামাজ বেশি পড়তে পারত, চাইলে সুস্থতার সময়ে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারত, সুস্থতার সময়ে চাইলে সে অনেক বেশি আমল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারত। কিন্তু এই সুস্থতার সময়কে মানুষ কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে একটু ভাবো, নিজেদেরকে নিয়ে চিন্তা করো, তাহলে তোমরা নিজেদের মধ্যেই নিদর্শন খুঁজে পাবে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? তোমরা কি বুঝবে না? যদি আমরা নিজেরা এই সুস্থতার সময়টাকে কাজে লাগাই, এই সুস্থতার সময়টা আমরা যদি মূল্যায়ন করে এই সময়টাকে আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের আমলের কারণেও আমাদেরকে মাফ করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন। এজন্য যারা দেখছেন, ভাইয়েরা, মা বোনেরা, এই সময় মানুষের সারা জীবন থাকে না, সুস্থতার সময় খুব কম, কিন্তু এটা অনেক বড় নিয়ামত। এই সময়টাকে কাজে লাগিয়ে আমল করে আল্লাহর প্রিয় বান্দা হন, আমল করেন। আর আরেকটা বিষয় হলো অবসর। অবসর সময় এটাও মানুষের একটা পার্ট। মানুষ সবাই ব্যস্ত, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ পড়াশোনা করে, স্টুডেন্ট। তো প্রত্যেকের চাকুরির পাশে বিভিন্ন সময় চাকুরির পাশাপাশি একটা অবসর সময় আসে, বন্ধ আছে, ছুটি আসে। যারা স্টুডেন্ট তাদেরও ছুটি আসে। তো এই অবসর সময়টাকে মানুষ বিভিন্ন গুনাহের কাজ করে, আড্ডা মেরে, হেলায় খেলায় নষ্ট করে দেয়। কিন্তু সে চাইলে এই অবসর সময়টুকুনকে, এত বড় নিয়ামতটাকে সে কাজে লাগিয়ে সে ওই অবসর সময়ে অনেক বেশি আমল করে আল্লাহর প্রিয় হতে পারত। কিন্তু এই অবসর সময়টাকে সে কাজে লাগায় না। যার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, সে অবসর সময়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারতো। যার নামাজের মাসলা মাসাইল জানা নাই, সে চাইলে এই অবসর সময়ে নামাজের মাসলা মাসাইল শিখে সে আমল করতে পারত। কিন্তু এই অবসর সময়টাকে মানুষ কাজে লাগায় না। এজন্য রাসূল বলছেন যে তোমরা এই দুটি সময়ের ব্যাপারে অনেক গাফেল, সুস্থতা আর অবসর সময়।
তো আমাদের ভাই যারা আছেন, আমরা আমাদের এই সময়টুকুনকে কাজে লাগাবো আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং আল্লাহর রাস্তায় সময় লাগানোর মাধ্যমে। অনেক বান্দা আছে বৃদ্ধ হয়ে যাওয়ার পর আফসোস করে, হায় আমি যদি এখন একটু বেশি নামাজ পড়তে পারতাম, হায় আমি যদি আল্লাহর রাস্তায় বের হইতে পারতাম, হায় আমি যদি হজ করতে পারতাম। অনেকে দেখা যায় যে এখন হজের মৌসুম চলতেছে, জিলকদ মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে, কিন্তু তার সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, তার সুস্থতা আছে, কিন্তু সে হজ ফরজ হওয়ার পরেও হজে যাচ্ছে না। পরবর্তীতে যখন সে বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সে আফসোস করে আর বলে, আমি জীবনের এত বছর কাটায় দিলাম, হজে যেতে পারলাম না। তখন সে আফসোস করে, এই আফসোস করে তখন আর কোনো লাভ হবে না, কারণ সুস্থতার সময়টাকে সে হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। এজন্য যারা ভিডিওটা দেখছেন, আমি সকলকে বলবো, অনুরোধ করে এই সময়টাকে মূল্যায়ন করেন, আর অবসর সময়টাকে নষ্ট না করে সেই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করেন। যারা নামাজের মাসলা মাসাইল জানেন না, তারা নামাজ শিখেন। যারা কোরআন তেলাওয়াত অশুদ্ধ, তারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন। যারা লেখা দুর্বল, তাদের লেখা সুন্দর করেন। আরো যত কাজ আছে আপনারা সেই কাজগুলো অবসর সময় করতে পারেন, তাহলে এই সময়টা কাজে আসবে, এই সময়ের মূল্যায়ন করা হবে, এর বদৌলতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। তো আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে একটি বিষয় আলোচনা করলাম, সেটি হলো দুটি সময়ের ব্যাপারে মানুষ গাফেল। সেই দুটি সময় আমরা হাদিস থেকে শুনলাম, জানলাম এবং তার প্রেক্ষিতে কিছু কথা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে এই দুটি সময়কে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে এই দুটি সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন। আর আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।